লা 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 লা। ও দাদু, লাইভ শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি রে, লাইভ শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। তো তুমি কি গান গাইছিলে? হ্যাঁ হ্যাঁ, আজকের তো বিষয়টা জানিস। সবাইকে আগে শুভ সন্ধ্যা। আর শারদীয়া উৎসবের পরে তো এই প্রথম দেখা হলো আমাদের গিগ্গ এবং গিগ্গানি অনুষ্ঠানে, তাই না? হ্যাঁ। তাহলে শুভ বিজয়া, শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি কি গান গাইছিলে? হ্যাঁ, এই তুই জানিস তো? না। সুরটা ধরতে পারলি না? না। আচ্ছা, আমি বলছি যারা, ডাক্তার মানে সে তো মানুষ নয়, ডাক্তার মানে সে তো ভগবান, আচ্ছা। তবে ভুয়ো ডাক্তাররা শয়তান। আরে, কি বলছো? হ্যাঁ, আজকের বিষয়টা তুই জানিস না? ভুয়ো ডাক্তার এবং সমাজ। আপনারা তো জানেন, এই গিগ্গ এবং বিজ্ঞানী অনুষ্ঠানে আমরা রোজ নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করি, যেখানে আগে থাকে গিগ্গ দাদু, এবং সেটা বড় কথা নয়, থাকেন হচ্ছে আমেরিকা থেকে এই গবেষক, বিজ্ঞানী, এবং আমাদের এই অনুষ্ঠানটি যিনি কাওয়ার্ড করেছেন, কাওয়ার্ড গাই, নিউক্লিয়ার হেলথ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা বিশ্বরূপ ঘোষ, বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ, তিনি আর আমি আপনাদের সচেতনতার জন্য কত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো আজকেও সেরকম একটা বিষয় আপনারা শেয়ার করুন এবং প্রশ্ন করবেন। আজকের বিষয় হচ্ছে ভুয়ো ডাক্তার। ভাবুন তো, একবার ভাবুন। আমরা কতদিন ভেজাল ভেজাল খাবার জানতাম, ভেজাল ওষুধও জানতাম, আর ডাক্তার কিনা ভেজাল। ডাক্তার কিনা ভেজাল, বলুন তো? ডাক্তার এবং ভগবানের সঙ্গে আমরা কোনো পার্থক্য করি না, কিন্তু ভুয়ো ডাক্তার, হ্যাঁ, তারা কি করে, ডাইরেক্ট ভগবানের কাছে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আসলে কি জানিস তো, তো হ্যাঁ, কি বলো তো? এটা আজকের খবর নয়। ও, এটা আজকের খবর নয়? না না না, তোকে একটা গল্প বলি, শোন। আপনাদেরও বলছি একটা গল্প। জানেন তো আকবরের রাজসভা? আকবরের রাজসভায় নিয়ে যাবে? হ্যাঁ, আকবরের রাজসভাতে কত গিগ্গ ছিল। ও, আকবরের রাজসভায় অনেক বিজ্ঞ ছিল। হ্যাঁ, নবরত্ন সভা, নটা রত্ন, কত কে কে, তানসেন, বীরবল। আচ্ছা। হ্যাঁ, তো একবার আকবর সবাইকে প্রশ্ন করলো, বলুন তো, আমার এই রাজ্যে সবচেয়ে বেশি কোন প্রফেশনের মানুষ রয়েছে? আচ্ছা, সবচেয়ে বেশি কোন প্রফেশনের মানুষ রয়েছে? তো সবাই কি বললো? কেউ বললো শিক্ষক, কেউ বললো ইয়ে সেনা। আচ্ছা। কিন্তু বীরবল, বীরবল, আচ্ছা, যে যে আর কি রসিক। হ্যাঁ 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 হ্যাঁ, সে বললো যে জাহাপনা, আমাদের এই রাজ্যে সবচেয়ে বেশি হাকিম রয়েছে। হাকিম? হ্যাঁ, মানে ওই ডাক্তার আর কি। আচ্ছা, ডাক্তার? একটা রাজ্যে সবচেয়ে বেশি হাকিম রয়েছে? হ্যাঁ রে হ্যাঁ। তারপর তারপর? কেউ তো বিশ্বাস করলো না, রাজার মনেও সন্দেহ, আকবরের মনেও সন্দেহ। তারপরে? তারপরে বীরবল কানে কানে আকবরকে একটা কথা বলল। আচ্ছা। পরের দিন আকবরকে দেখা গেল মাথায় ফেটটি করে রাজসভায় ঢুকছে। তখন? তখন আর কি, যে পাচ্ছে সেই আকবরকে সাজেশন দিচ্ছে, আপনি একটু গরম সেক দিন, আপনি এটা লাগান, আপনি ওটা লাগান। এমনকি যারা দ্বাররক্ষী তারা পর্যন্ত আকবরকে সাজেশন দিচ্ছে, আপনি এটা করুন তাহলে আপনার মাথার ব্যথা ঠিক হয়ে যাবে, আপনি ওটা করুন তাহলে আপনার মাথার ব্যথা ঠিক হয়ে যাবে। তখন আকবর বুঝলো যে বীরবল একদম ঠিক বলেছে, এই দেশে সবচেয়ে বেশি হচ্ছে ডাক্তার
ডাক্তার। সত্যি আমরা যে যখন পাই তখনই ডাক্তারি করা শুরু করি না। হ্যাঁ, সে আমাদের জ্ঞান থাকুক আর না থাকুক, আমরা কখনো বলি না যে আসল ডাক্তারের কাছে যান। এটাই হচ্ছে মূল গলদ। দেখবি, দেখবি তুই দেখবি আমাদের অর্ধেক ওই যে ওষুধের দোকান, ওষুধের দোকানের লোকেরাই তো অর্ধেক ডাক্তারি করে দেয়। হ্যাঁ, তা ভুয়ো ডাক্তারেরা দোষ। আমাদের বিজ্ঞদাদু আটকে গেছে সিগনালে। তো যাই হোক, নমস্কার আপনাদের সকলকে। দাদুর সঙ্গে রয়েছেন গবেষক বিজ্ঞানী ডক্টর ঈশ্বরূপ ঘোষ। হাততালি। তো যাই হোক, আমাদের বিজ্ঞদাদু আবার ফিরে পেয়েছে। শুনলে গল্পটা শুনলে কি? একদম, আমি শুনেছি, আমি শুনেছি, আমি ব্যাক অফিসে বসে বসে আমিও হাসছিলাম। তুমি কি সুন্দর একটা গল্প বললে, এর মাধ্যম দিয়ে একটা বার্তা দিলে, যে বার্তাটা খুব ভালো বার্তা, যে আমরা যখন করে ডাক্তারি করে। এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে যে আমরা যখন অসুস্থ হই, রাইট, অসুস্থতা সেটা থেকে আমাদেরকে মানে প্রপার ডাইরেকশন দিয়ে সুস্থ করে তোলা, এটা একটা নোবেল একটা সিস্টেম, মানে চিকিৎসা ব্যবস্থা, রাইট। সেই চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা ব্যবস্থায় যারা ডিগ্রি অর্জন করে, যেগুলো লেজিটিমেট, আমাদের বিভিন্ন মেডিকেল কাউন্সিল থেকে যে সমস্ত ডিগ্রি আছে, তাদেরকে একটা পড়াশোনার মাধ্যম দিয়ে, এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে, লাইক বিভিন্ন রকম ট্রেনিং এর মাধ্যম দিয়ে একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়, যে আমরা যে সমস্ত ডিজিজ কন্ডিশনে মানে প্রতিনিয়ত আক্রান্ত হই বিভিন্নভাবে, আমাদের অনেক ডিজিজ আমাদেরকে আক্রমণ করে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ইন্টারনাল বিভিন্ন অর্গানের বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম যে অ্যাটাক গুলো আমাদের শরীরে হয়। তো ঘটনা হচ্ছে যে এগুলো তাহলে কারা দেখবে? তারাই দেখবে যারা হচ্ছে এক্সপার্ট, রাইট। এবার আমাদের প্রচুর স্পেশালিটি আছে, সেগুলো স্পেশালিটির কথা ছাড়ুক, জেনারেল ফিজিশিয়ান দিয়ে স্টার্ট করুন, আরো অনেক অনেক অ্যাডিশনাল স্পেশালিটি আমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আছে। তো সেগুলো তারাই দেখবে যারা লেজিটিমেট, যারা প্রপারলি ট্রেন্ড হয়েছে, প্রপারলি যারা এডুকেশন নিয়েছে, যারা তাদের জন্য লাইসেন্স আছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, রাইট, যারা করার একমাত্র অধিকার পায়। বাদবাকি কিন্তু কেউ কিন্তু আমাদের চিকিৎসা নিয়ে কিন্তু কোনো মূল্য মানে প্রেসক্রিপশন করার কোনো অধিকার নেই। এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। যেখানে মানুষের প্রাণ জড়িয়ে আছে, এক্স্যাক্টলি, এখানে তো কোনো কম্প্রোমাইজ চলবেই না। না। তো কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে আমরা আলোচনাটা এই কারণে করছি যে ভুয়ো ডাক্তার আর তার সঙ্গে সমাজ। তাহলে ভুয়ো চিকিৎসক ও সমাজ কেন বলছি না, আপনারা যদি খবরের কাগজ দেখেন বা বিভিন্ন রকম নিউজ চ্যানেল দেখেন, আজ থেকে দেখছি না, এটা বিগত কয়েক দশক ধরে যদি আপনারা সার্চে যান, গুগল সার্চে যান, বিভিন্ন নিউজ পেপার ফলো করেন, বিভিন্ন মিডিয়া ফলো করেন, তাহলে যা দেখবেন যে এরকম ঘটনা কিন্তু আজকে একটা ত্রিবেণীতে হয়েছে, আজকে একটা কোথায় হুগলিতে হয়েছে, এগুলো কিন্তু বা অন্য কোথাও হয়েছে, বালিতে হয়েছে, এগুলো কিন্তু নতুন নয়, এটা কিন্তু আছে, এটা কিন্তু আমাদের সিস্টেমে ছদ্মবেশে একদম ফাঁদ পেতে এরকম ভুয়ো ডাক্তার কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফাঁকি দিচ্ছে। একদম ঠিক আছে, তাহলে এটা একটা ম্যাল প্র্যাকটিসেস। তো ঘটনা হচ্ছে যে কেন এদেরকে আইডেন্টিফিকেশনটা করা দরকার, বলো দাদু, তুমি বলো। এরা আমাদের হেলথ নিয়ে ছিনিমিনি খেলছে, এদেরকে আইডেন্টিফিকেশন করা দরকার কি দরকার নয়, তুমি বলো। নিশ্চয়ই একদম আলবাত আমরা কেন করব না। হুগলি হোক, দার্জিলিং হোক, বালি হোক, আমি গালি দেবো। বিজ্ঞ দাদু গালি শিখে গেছে রে। দাদু যারা মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলবে তাদের তো ওইটুকু, আমি তো আর মারতে পারবো না, আমার তো মনটা তুমি জানো কত নরম, একটুখানি মনে রাগ হয় না বলো? মানুষের জীবন বলে কথা, সেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে আর আমরা চুপচাপ বসে থাকবো? আমরা মানছি যে আমাদের রাজ্যে ডাক্তারের অভাব রয়েছে, কিন্তু সেই অভাবের সুযোগ নিয়ে কিছু লোক মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবে, এইটা মানা যায় না। তাদের সাহস হয় কি করে?
সেটা একটা বড় কথা, তাদের সাহস হয় কি করে। তো এর জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হয়। আমি একটু হিস্ট্রিটা শেয়ার করি যে যেখান থেকে এই কনসার্নটা কিন্তু দীর্ঘ কয়েক দশকের কনসার্ন, যেখানে ভুয়ো ডাক্তার যারা যারা চিকিৎসা করার অনুমতি যাদের নেই, তা সত্ত্বেও তারা কিন্তু অলিতে গলিতে ফাঁদ পেতে চিকিৎসক সেজে ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার, ভুয়ো এভরিথিং লাইক আইডেন্টিটি নিয়ে কিন্তু রমরমীয় ব্যবসা করছে। এবং সেখানে আমি তো শুনেছি অনেক বড় বড় হাসপাতালেও মাঝে মাঝে এই সব লোকদের খোঁজ পাওয়া যায়। ঠিকই বলেছো। এরকম কিন্তু যদি আমরা সার্চে যাই, আমরা যদি সার্চ করি, আমরা যদি তথ্য অনুসন্ধানে যাই, তাহলে আমরা কিন্তু এরকম অনেক বড় বড় এন্টিটিকেও দেখবো যাদের 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 ওখান থেকে কিন্তু বহু ডাক্তার ফেক পরে বেরিয়েছে, রাইট? তো ঘটনা হচ্ছে তাহলে দায়িত্বটা একটা থেকে যায়, একটা এনটিটি, একটা হেলথ সার্ভিস যারা দিচ্ছেন তাদের একটা ব্যাপক দায়িত্ব থেকে যায়, একটা বিশাল দায়িত্ব থেকে যায় যে আমরা যাদেরকে রিক্রুটমেন্ট দিচ্ছি তাদেরকে ভেরিফিকেশন করা। এবার ভেরিফিকেশন করাটা খুব ইম্পর্টেন্ট, রাইট? তো আমরা আসবো স্টেজ বাই স্টেজ। আমাদের সাধারণ মানুষের আজকে সেই জন্য অনেকটা আস্থা হারিয়ে গেছে। তো সেই আস্থাটা, আমারই একটা স্লোগান সবসময় আমি বলি, লেটস ব্রিং ব্যাক ভ্যালু, অথেন্টিসিটি অ্যান্ড এমপ্যাথি ইন হেলথ কেয়ার সার্ভিসেস। আমি এই স্লোগানটাই হচ্ছে আমাদের নিউক্রাড হেলথের স্লোগান। তো ঘটনা হচ্ছে যে আমরা এখনো বর্তমানে কোনো সার্ভিসের মধ্যে যাইনি, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই করছি। আমরা খুব তাড়াতাড়ি আমরা সার্ভিসে আসবো, যে আমরা একটা টেলিমেডিসিন প্ল্যাটফর্ম ডেভেলপ করছি এবং আমরা সেখানে প্রত্যেকটা ডাক্তার যারা জয়েন করবে তাদেরকে বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমেই তাদেরকে কিন্তু আমরা সেখানে অ্যালাউ করব যে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করার জন্য। তো আমরা সেই পাথগুলোকে ভেবে রেখেছি, দেখে রেখেছি, এবং সেখানে কিন্তু আমরা সেই ভেরিফিকেশন পাথটা কিন্তু আমরা নেব এবং নেওয়ার পরই তাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করব আমাদের প্ল্যাটফর্ম। তো ঘটনা হচ্ছে যে হ্যাঁ, সেটা অনেক অনেক শুভেচ্ছা, আপনাকেও বিজয় আর শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই। থ্যাংক ইউ আমাদের লাইভ দেখার জন্য। শেয়ার করবেন, আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে দেবেন, এবং যদি আপনার মনে কোনো প্রশ্ন হয় তাহলে প্রশ্নটা করুন। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথাও বলুন, আপনাদের অভিজ্ঞতার কথাও লিখুন, কারণ আজকে যে আমরা আলোচনাটা করছি এটা সমাজকে সমৃদ্ধ করবে, সমাজের মধ্যে, সমাজের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসবে। আমাদের এই যে ভুয়ো চিকিৎসক, আমাদের এই ভুয়ো চিকিৎসক, এই শুধু ভুয়ো চিকিৎসক বলে আমাদের মানে শেষ হয়ে যাচ্ছে না, আমাদের দায়িত্ব আছে। ঘটনা হচ্ছে আমাদের আশেপাশে এই যে ফাঁদ, যে ফাঁদের কথা আমি বারবার বলে থাকি, সেই ফাঁদগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্য প্রপার রিপোর্টিং করতে হবে। দেখুন, আমরা আইডেন্টিফাই করতে পারি সাধারণ মানুষ, কিন্তু প্রপার রিপোর্টিংটা করলে প্রশাসন আছে, আমাদের প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের সবসময় ট্রাস্ট অন প্রশাসন রাখতেই হবে, এবং আমাদের আইডেন্টিফিকেশন করলে আমরা প্রশাসনকে রিপোর্ট করব, আমরা সেই প্রশাসন তাদের বিরুদ্ধে রিপোর্ট নেবে। তো আমরা যদি এই আলোচনাটা ছড়িয়ে দিই, তাহলে যারা আজকে ভুয়ো ডাক্তার, যারা এই ম্যাল প্র্যাকটিস গুলো করে চলেছে, জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের কাছে কিন্তু একটা বার্তা যাবে যে মানুষ জাগছে। এই যে আমি জাগো বাংলার কথা বারবার বলি, আগে এক সপ্তাহ বলেছিলাম, আবার বলছি যে জাগো, অ্যাওয়ারনেসে জাগো, রাইট? তোমার কি প্রয়োজন জাগো, কি করতে হবে নিজের রাইট নিয়ে জাগো, রাইট? নিজে কিছু কর্ম করার জন্য জাগো। এই কথাগুলো কিন্তু আমি বারবার বলে থাকি এবং আজও বলছি। তো আমাদেরকে জাগতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। তো আমরা আমাদের যে হেলথ হ্যাজার্ড গুলো ঘটে, এই জায়গাটাকে আমি হেলথ হ্যাজার্ড বলছি, কারণ এক একটা ড্রাগের প্রচুর সাইড এফেক্ট থাকে। টার্গেটেড যে মেডিসিন, ধরুন হাইপার টেনশনের জন্য যে সমস্ত মেডিসিন আছে, আমি কোনো নাম বলছি না, কারণ ইন জেনারেল বলছি। তাহলে হাইপার টেনশনের জন্য যে সমস্ত মেডিসিন আমাদের ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, যারা লেজিটিমেট ডাক্তার, যারা স্পেশালিটি ডাক্তার, তারা প্রেসক্রিপশন করে থাকেন। আপনার শারীরিক কন্ডিশন, আপনার শারীরিক স্ট্যাটাস, আপনার শারীরিক অবস্থা, সেগুলো পর্যবেক্ষণ করে রিপোর্ট, কিছু টেস্টিং করিয়ে তারপর আপনাকে প্রেসক্রিপশন করেন, রাইট? বেসড অন দ্যাট, মানে একটা ইন্ডিকেশনের এগেনস্টে ড্রাগ দেন, মানে ওষুধ দেন, রাইট? তাহলে তার ওষুধের মেকানিজম আছে। আমাদের সারা শরীর হচ্ছে, শরীরের বিভিন্ন সার্কিট আছে, রাইট? সারা শরীর চলছে মানে বিভিন্ন সার্কিটের কানেকশনে, বায়োলজিক্যাল ডিফারেন্ট সার্কিট আছে। তো সেই সার্কিটগুলোকে আমাদের আপ ডাউন করাতে হয়, রেগুলেট করাতে হয়, শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে আমরা কন্ট্রোল করতে পারি থ্রু দিস ডিফারেন্ট কাইন্ড অফ মেডিসিনস ফর এ স্পেশাল ডিজিজ ইন্ডিকেশন, এই রেসপেক্টে। তাহলে সেইগুলো একটা গভীর অধ্যাবসায়ের, মানে বলতে চাইছি যে আমাদের এই যে ডিগ্রিগুলো কেন, তাহলে এই সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট যারা
তারাই তো এইগুলোকে জানবে, সাধারণ মানুষ তো এগুলো জানার কথা না। নিশ্চয়ই তাহলে একদম তাহলে একদম গভীর তাহলে আমাদের এই ডিগ্রি পড়াশোনা এগুলো কেন রয়েছে, রাইট? এগুলো এই যে ডিগ্রি, এই ডিগ্রি এইগুলো কেন রয়েছে, তার স্পেসিফিক কারণটাই হচ্ছে যে একটা এক্সপার্ট গড়ে তোলা, স্বাস্থ্য ব্যবস্থায় এক্সপার্ট গড়ে তোলা, রাইট? তো আমাদের এই যে তার ফলগুলো কিন্তু চরম মারাত্মক হয় তারপর যদি ভুল চিকিৎসা হয়। এই যে ভুয়ো চিকিৎসক, আমরা আজকে আলোচনা ভুয়ো চিকিৎসক, তো ভুয়ো চিকিৎসার নলেজ কতটুকু, বা তারা তো ইয়ে করার যোগ্যতাই অর্জন করেনি, সো তারা তো এমনি ক্রাইম করছে, রাইট? দে আর ডুইং দে আর জাস্ট অ্যাক্টিং অ্যাজ এ ক্রিমিনাল, রাইট? সো তারা মানুষের জীবন চিনিমিনি খেলছে, মানুষকে ভুল প্রেসক্রিপশন দিচ্ছে, তো মানুষকে ভুল পথে চালনা করছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে, রাইট? সো তাদেরকে আইডেন্টিফিকেশনটা করাটা খুব দরকার, এটাই আমার মনে হয়। তো এবং সেই জন্যই আমাদের আজকে আলোচনা। আচ্ছা, আমি একটু শেয়ার করছি আপনাদেরকে দেখানোর জন্য যে সোশ্যাল মিডিয়াতে মানে জাস্ট একটা সার্চ বটন আমরা যেমন গুগলে অনেক সময় করি, তো সেইগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম লেখা উঠে এসছে, বিভিন্ন রকম রিপোর্ট উঠে এসছে। আমি একটা দুটো আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সুকন্যা রায় চৌধুরী কি বলছেন, আমিও দেখছি। ধন্যবাদ, হ্যাঁ, আজকের ধন্যবাদ। বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, রোজই ইম্পর্টেন্ট বিষয় থাকে। আমি আজকের বিষয় হচ্ছে ভুয়ো ডাক্তার এবং সমাজ, কিভাবে ভুয়ো ডাক্তারের থেকে আমরা সাবধান হতে পারি, তাদের চিনতে পারি, এবং আমরা সঠিক অথেন্টিক জায়গাগুলোকে চিনে রাখতে পারি। সেই জন্য আজকের অনুষ্ঠানটা সবাইকে দেখতে হবে। আপনাদের মতামত জানান, অভিজ্ঞতা জানান, প্রশ্ন করুন, উত্তর দেবেন বিজ্ঞানী। তো আমি শেয়ার করছি আপনাদেরকে, জাস্ট একটু শেয়ার করে আপনাদেরকে জাস্ট দেখাতে চাইছি। আমার এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, যে একটা সময় হু রিপোর্ট করেছিল, এটা 2018 সালের ইকোনমিক্স টাইমসে একটা এসেছিল, যে হু রিপোর্ট করেছিল ভারতবর্ষে 57% অ্যালোপ্যাথিক ডক্টরস ডু নট হ্যাভ মেডিকেল কোয়ালিফিকেশনস। যদিও গভর্নমেন্ট সেটা ডিনাই করেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা একটা রিপোর্টের উপর বেস করে হু তৈরি করেছিল। হু তো বিভিন্ন রকম স্বাস্থ্যবিধি একটা সারা ওয়ার্ল্ডকে মনিটর করে এবং তাদের মেকানিজম আছে এবং তারা সেটা করে। তো যাই হোক, তো আমাদের এখানে কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। 57 না হোক, কিছু পার্সেন্টেজ তো আমাদের আছেই, না হলে এই রিপোর্ট তো কখনোই আসবে না। তো যাই হোক, তো সেখানে দেখুন যদি আপনি গুগলে যান যে ফেক ডাক্তার ইন ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়া বলুন, সেখানে দেখতে পাবেন যে প্রচুর এরকম নিউজ আছে যেখানে এরকম ফেক ডাক্তার ধরা পড়েছে, বাংলাতে ধরা পড়েছে, সারা উত্তরপ্রদেশে ধরা পড়েছে। এই যে দেখুন, ফেক ডাক্তার অ্যারেস্ট 500 মোর ফ্রডস্টার ইন ওয়েস্ট বেঙ্গল ইন কনসার্ন, বেসিক্যালি মানে দে আর লুকিং ফর দিস। সো এটা 2017। তো এরকম কিন্তু সময়ের রেসপেক্টে বিভিন্ন রকম এরকম নিউজ কিন্তু প্রতিবারই কিছু না কিছু আসে। রিসেন্টলি যেমন বালিতে এসছে, হুগলিতে এসছে, ত্রিবেণীতে এসছে যে ভুয়ো ডাক্তারের ঘটনা। তো দ্য ফেক ডক্টরস এপিডেমিক ইন ওয়েস্ট বেঙ্গল রিকোয়ার্ড, মানে ইস লটস লাইক ইন ফোর ডক্টর উড়িষ্যা, এই যে উড়িষ্যার খবর, ইউপিতে তো ছড়াছড়ি। এরকম কিন্তু প্রচুর ফেক ডাক্তার রয়েছে, যে ফেক ডাক্তারগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত আমি এবার এটাকে ডিলিট করে দিই, আমি ফিরে আসি আমার স্ট্রিম লাইনে। না, আমরা কিন্তু দেখতে পাইনি বিজ্ঞানী, আমাদের কিন্তু না, তবে আমরা বুঝতে পেরেছি তুমি যা বলেছো সেটা তুমি ওখান থেকে দেখেই বলেছো। সামান্য সময়ের জন্য এসেছিল, তারপরে আমাদের ফ্রেমটাই দেখিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট ওয়েবসাইট একটা দেখাচ্ছিলাম, এটাকে আমি ছেড়ে দিলাম। তো বেসিক্যালি আমি তো গল্পে বললাম যে গল্পটা এরকম, যে এরকম কিন্তু প্রচুর ফেক ডক্টরের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, এগুলো সময়ের রেসপেক্টে আসে। সো এগুলো নতুন নয়, এরকম ফ্রডস্টার কিন্তু আমাদের আছে, তাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। তবে এখন একটা যেটা আমরা দেখাতে চলেছি, মানে আমি চাই দেখাতে, যে কিভাবে আমাদের যেটা বিজ্ঞ দাদু বলছিল, যে কিভাবে আমরা অন্তত কিছুটা অ্যাওয়ারনেস বা কিছুটা কিভাবে চিনবো যে এই ডাক্তারটা লেজিটিমেট, এই ডাক্তারটা সঠিক ডাক্তার, এর রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেক সাধারণ মানুষের রাইট নাও
এই ব্যাপারে অ্যাওয়ারনেস দরকার যে আমি যাকে দেখাচ্ছি, যে যেই হোক, ABCD, বিখ্যাত ডাক্তার, অবিখ্যাত ডাক্তার, যেই হোক, এই রেঞ্জ, মানে অনেক আছে না, হোয়াট এভার, উই ডোন্ট, মানে কাউকে ক্লাসিফিকেশন করে বলছি না, আমাদের যে কোনো ডাক্তারকে, এনি ডাক্তারকে যখন আমরা দেখাবো রাইট নাও, ইন ফিউচার, আপনি ক্লিনিকে দেখান এবং অনলাইনে দেখান। অনলাইনে তো প্রচুর ফ্রড হয় অনলাইন, সেই জন্য কিন্তু আমি প্রথমেই বললাম যে আমাদের টেলিমেডিসিন প্ল্যাটফর্ম আসছে, কিন্তু আমরা পুরো ভেরিফিকেশন সিস্টেম রেখেছি এবং সেই ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত চেক আপ করে তবেই তাদেরকে এন্ট্রি দেবো। সো মানে উই আর ভেরি ভেরি রেসপন্সিবল ফর দিস। আমাদের ছোট্ট একটা এন্টিটি করছি, আমরা চাইবো, হ্যাঁ অজান্তে যদি কোনো ভুল হয় সেটা আলাদা কথা, বাট আমাদের নলেজ নিয়েই কিন্তু আমরা যতটা বেটার প্ল্যাটফর্ম নিয়ে আসা যায় সেটা কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তো আমরা চিনবো কি করে, আমরা জানবো কি করে যে এরকম আমাদের যে প্রতিনিয়ত এরকম অলিতে গলিতে বসে হট করে ওকে রেকমেন্ডেশন করছে, ওকে রেকমেন্ডেশন করছে, ওই ডাক্তার খুব ভালো, ওই ডাক্তার খুব ভালো, এগুলো এখন সোশ্যাল মিডিয়ার একটা চক্র। আপনি যখনই একটা দেখবেন, আপনি যদি কোনো একটা গ্রুপে দেখেন আমার আজকে অমুক ডাক্তার লাগবে, অমুক জায়গায় একটা ভালো ডাক্তার, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়, দেখবেন 500 খানা সেখানে অমুক ডাক্তারের ফোন নাম্বার চলে আসে, ক্লিনিক আছে। এগুলো সোশ্যাল মিডিয়ার চক্র, এগুলো হচ্ছে সব জায়গায় সেট করা থাকে, যে এখন এই জিনিসগুলো দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এইগুলো কিন্তু এখন গড়ে উঠেছে এবং সব ব্যাকেটে কাজকর্ম চলে সোশ্যাল মিডিয়াতে। এই ব্যাকেটে কাজকর্মগুলো প্রচুর চলে, ম্যানুপুলেশন, আপনাকে ম্যানুপুলেশন করা হয়। তো সেই ম্যানুপুলেশনটা আপনাকে বুঝতে হবে, এবং সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা ডক্টর, যে ডক্টরই আপনি যান না কেন, তাদেরকে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তাদেরকে চেক করুন, যাওয়ার আগে একদম চেক করুন। এখন আমাদের অরিজিৎ দেখিয়ে দিচ্ছে, ওটাকে শো করছে, আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি যে আমরা কি করে এই চেকগুলো, বেসিক কিছু সরকারি সিস্টেম আছে, সরকারি ওয়েবসাইট আছে, সেখান থেকে জানতে পারবো। আমাদের এই অ্যাটলিস্ট আমরা রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমাতে পারবো। আসুন আমরা দেখে নিই। সো দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একটা ওয়েবসাইট, যেখানে কিন্তু এখানে একটা ডক সার্চ বটনে গেলে আপনারা যেটা দেখতে পাবেন, ডক সার্চ বটনে যান, দেখুন সেখানে যে এই যে ফাইন ডক্টর ইনফরমেশন পাচ্ছেন, রাইট? সো ফাইন ডক্টর ইনফরমেশনে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার, আপনি রেজিস্ট্রেশন নাম্বার পুট করলেন বা সার্চ বাই নেম করলেন, আপনি কিন্তু এখানে কোনো কারো নাম্বার দেখানোর দরকার নেই, আমি জাস্ট বলছি যে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার বা সার্চ বাই নেম, এগুলো যখনই করবেন, আপনি সার্চ করবেন, তখন কিন্তু যে ডাক্তারকে বলছেন সেই ডাক্তার কিন্তু চলে আসবে, যে সে কোন মেডিকেল কাউন্সিলে আছে। সেটা যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হয়, তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে এটা কিন্তু তাদের ইনফরমেশনগুলো জানা যাবে এবং তাদের ছবি পর্যন্ত জানা যাবে। এই যে ছবি, এই যে একজন ফ্রডস্টার রিসেন্টলি ধরা পড়লো বালিতে, সে তো পুরো আইডেন্টিটি চুরি করে নিয়েছে একটা ডক্টরের, যেটা রিপোর্ট, রাইট? সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন নাম্বার নেয়নি, তার পুরো একদম সশরীরে নাম নিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছে, সশরীরে চলে এসছে। তাহলে আপনি যদি সেই ডাক্তারের নামটা দিয়ে সে সার্চ করতেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাহলে তার ছবি আছে, প্রত্যেক ডাক্তারের ছবি থাকে, রাইট? সেই ছবিটা দেখলে আপনি বুঝতে পারতেন কোনটা ফ্রড নয়। এইবার ঘটনা হচ্ছে যে এটা গেল আপনার ওয়েস্ট বেঙ্গল দিয়ে। এরপরে আমরা চলে আসবো, যদি আমরা ন্যাশনাল মেডিকেল কমিশনে যান, আর একটা ওয়েবসাইট আছে ন্যাশনাল মেডিকেল কমিশন ওয়েবসাইট, সেখানেও কিন্তু ইনফরমেশন ডেস্ক আছে, অনলাইন ইনফরমেশন ডেস্ক। এখানে দেখুন ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার একটা কলম আছে, ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার কলমে কিন্তু আপনি যখনই যাবেন, সেখানেও কিন্তু দেখুন ডক্টর নেম অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা কোন কাউন্সিল, এটা দিয়ে কিন্তু সাবমিট করলেই তার ইনফরমেশন বেরিয়ে আসবে। তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ডাক্তারটা, যে ডাক্তারটাকে আপনি দেখাচ্ছেন, সেই ডাক্তারটা কতটা লেজিটিমেট, তার ভ্যালিডিটি কি আছে। আমার মনে হয় এটা এখন আমাদের প্রত্যেকের, যেহেতু এই ফেক ডাক্তারের রমরমা বেড়েছে, তাহলে আপনাদের অ্যাওয়ারনেসটা যদি আমরা বেড়ে যায়, তাহলে এই ফেক ডাক্তাররা দুদিন পর তাদের চেম্বার গুটিয়ে ফেলতে বাধ্য হবে, কারণ আপনিই তো তাদের কাস্টমার, রাইট? কারণ সাধারণ মানুষ তো এক্স্যাক্টলি। এবার কথা হচ্ছে যে ফেক ডাক্তাররা এত কিছু করার সুযোগ কেন পাচ্ছে? তার পেছনে নিশ্চয়ই চক্র আছে। এই যে আমি চক্রর কথা বলি, সেই চক্রগুলো তখন অটোমেটিক্যালি ডাইলুট হতে বাধ্য হবে যখন এই ফেক ডাক্তারকে আপনারা ধরতে শিখে যাবেন। যে ফেক ডাক্তারকে যদি আপনারা ধরতে শিখে যান, আপনারা যদি রিপোর্ট করেন, তাহলে তো আর ফেক ডাক্তাররা আর করতে সাহস পাবেন, রাইট? আপনারা যদি রিপোর্ট করেন, প্রশাসন যদি ব্যবস্থা নিতে থাকে, তাহলে ফেক ডাক্তাররা কিন্তু তাদের চিকিৎসা গুটি দিতে বাধ্য হবে। তো সেইটাই অ্যাওয়ারনেস, আমাদের আজকের অ্যাওয়ারনেস, এত বড় বোল্ড একটা অ্যাওয়ারনেস আমরা নিয়ে আসছি, তাই এটাকে শেয়ার করুন, এটাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিন।
আর এটা হচ্ছে ন্যাশনাল তো মেডিকেল কমিশন যেটা বললাম। এরপর আর একটা জিনিস যেটা রয়েছে, যেটা ডেন্টাল, ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল দিয়ে। তাই এটা ডেন্টাল যে সমস্ত ডাক্তার আছে, আপনারা কিন্তু এখানেও কিন্তু যে একটা সার্চ বাটন আছে, ডেন্টিস্ট সার্চ, এই যে ডেন্টিস্ট সার্চ ক্লিক করলেই কিন্তু এখানে বাই নেম অথবা বাই রেজিস্ট্রেশন, বাই নেম বা বাই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করলে সেই ডাক্তারের ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যদি আমরা একটু অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা অনেকটা সচেতন হতে পারবো, অনেকটা নিজেরা চেক করে নিতে পারবো যে যার কাছে যাচ্ছি, যে আমাদের ট্রিটমেন্ট করবে, যে আমাদেরকে মেডিসিন প্রেসক্রাইব করবে, রাইট, যে আমাদেরকে বলবে এটা করো ওটা করো, গাইডেন্স দেবে, সে কতটা লেজিটিমেট আজকে কিন্তু দেখার প্রয়োজন আছে। যেহেতু আমাদের ফেক ডাক্তার কে উই ডোন্ট নো, নোবডি নোজ ইট, রাইট। যেহেতু আমাদের সিস্টেম আছে চেক করা, তাহলে কেন আপনারা চেক করবেন না? তাহলে আপনারা যারা এই যে সমস্ত ডাক্তাররা ধরা পড়ছে, তারা কত মানুষকে ভুল চিকিৎসা করেছে আপনারা ভেবে দেখুন, কত মানুষকে ভুল চিকিৎসা করেছে ভেবে দেখুন, রাইট। এবং এর পেছনে এই যে যারা, যে নার্সিং হোমই কাজ করুক না কেন, যে হসপিটালই কাজ করুক না কেন, যে ক্লিনিকই কাজ করুক না কেন, বা পার্সোনাল চেম্বারই করুক না কেন, যদি ক্লিনিক, তাহলে সেখানে তো একটা অথরিটি থাকে, তারা তো এই দায়িত্ব নিয়ে এই চেক আপ গুলোকে করবে, রাইট, সেটাই আমাদের এক্সপেক্টেড। তা সেখান থেকে তারা যখন বাইপাস করে ফেলে, তাহলে তারা অনেক সময় অনেক বেশি ক্লেভার হয়, তারা অনেক কিছু ডিজিটালি অনেক কিছু চেঞ্জ করে ফেলে। সেটা তার জন্য মানে বুঝতেই পারছেন যে এখন ফ্রডস্টাররা এত বেশি স্মার্ট হয়ে গেছে টেকনোলজিতে, তারা অনেক বড় বড় ফ্রড করছে, রাইট। তা সেক্ষেত্রে আমরা যদি মিনিমাম করতে পারি আমাদের এফেক্টকে, আর যারা তাদেরকে এমপ্লয়মেন্ট দেন, যাদের চেম্বারে তারা প্র্যাকটিস করেন, যাদের ক্লিনিকে তারা প্র্যাকটিস করেন, যাদের হসপিটালে যারা প্র্যাকটিস করেন, তাদেরকেও কিন্তু স্মার্ট হতে হবে, রাইট, তাদেরকেও কিন্তু স্মার্ট হতে হবে। এই স্মার্টনেসটা শুধু সাধারণ মানুষের স্মার্টনেস নয়, এই মানুষটা যারা এমপ্লয়মেন্ট দেন, যারা বড় বড় এন্টিটি চালান, যারা তাদেরকে কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, কারণ তারা একটা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, তারা যতটা পারবেন অথেন্টিক এবং এমপ্যাথেটিক একটা সার্ভিস দেবেন, এটাই আমাদের সোসাইটি এক্সপেক্ট করে। তাহলে আজকে সোসাইটি, এই যে সমাজের যে বিপদ, এই সমাজের যে বিপদ লুকিয়ে আছে অলিতে গলিতে, সেইখান থেকে কিন্তু সাধারণ মানুষকেই পথ খুঁজে বার করতে হবে, যে আমি কার কাছে যাব, কার কাছে যাব না, কে ভ্যালিডেট বা কে ভ্যালিডেট না। কোশ্চেন করবেন, আচ্ছা আপনার ডাক্তারবাবু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রেসক্রিপশনে আছে, ইয়েস, আচ্ছা প্রেসক্রিপশনটা টেস্ট করবেন, পরে গিয়ে ভ্যালিডেট করবেন, ইয়েস ভ্যালিডেটেড, রাইট। আর যদি দেখেন যে এরকম নেই, আবার কোশ্চেন করবেন যে আপনারটা আমি পেলাম না, আমি আপনাকে দেখিয়েছি, আপনি আমাকে নোটিশ পাঠান, না হলে আমাকে ইনফরমেশন দেন আপনার সার্টিফিকেটের, আমি আপনার প্রেসক্রিপশন নিয়ে খেয়েছি, আপনি আমাকে দেন। তিনি দিতে বাধ্য হবেন, একদম প্রশ্ন করুন, ডাক্তার হোক যেই হোক, প্রশ্ন করবেন। দেখুন, আমার রেজিস্ট্রেশন, আমার ডিগ্রি, রাইট, আমি প্রফেশন করছি, মানে আমি ডাক্তারি করছি, তাহলে আমার তো রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, রাইট। সেই রেজিস্ট্রেশন নাম্বার যদি গিয়ে আমাকে যদি না পাওয়া যায়, তাহলে আমি কি, আমার মনে, সাধারণ মানুষের মনে কোশ্চেন আসতেই হবে, ফেক, রাইট। সেখানে এক্স্যাক্টলি, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বললাম আজ থেকে সচেতন হন। এটা রাম শ্যাম যদু মধু প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সাধারণ মানুষের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কে বেশি শিক্ষিত কে কম শিক্ষিত না, সবাইকে কিন্তু ওই এক অ্যাওয়ারনেস ছাতায় আসতে হবে। আর না হলে কিন্তু যারা ঠকার তারা কিন্তু ঠকতেই থাকবেন, এবং যাদের ক্ষতি হওয়ার তারা কিন্তু ক্ষতি হতেই থাকবে। এটা কিন্তু মানে আপনার দায়িত্ব, আপনার নিজের, সেই মালের দায়িত্ব, একদম মালের দায়িত্ব আরোহীর। মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু যেমন তেমন মাল নয়, এটা গোটা মাল, গোটা বডি এবং গোটা শরীর, গোটা প্রাণ, এটা জীবন্ত মালের ক্ষতি, একদম জীবনের ক্ষতি হয়ে যাবে। সুতরাং আসলে আমরা তো ডাক্তারদের ভগবানের সমতুল্য মনে করি, আমাদের মনে একটা সম্মান, একটা কুণ্ঠা হতে যাবে, ভগবানকে প্রশ্ন করব যে আপনি অথেন্টিক কিনা। কিন্তু আজকে যা সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের সব কিছু, এমনকি ভগবানকেও যাচিয়ে নিতে হবে, এটা আমার মনে হয়। যেই থাকুক প্রশ্ন করুন, সাহস করে। দ্যাটস গুড। বিজ্ঞ দাদু কিন্তু আজকে খুব এক্সাইটেড, আমি বুঝতে পারছি, কারণ সত্যি বলছি সমাজের চরম ক্ষতি করছে যারা, তাদেরকে আইডেন্টিফিকেশন করাটা খুব দরকার। আর অবশ্যই আমাদের সমাজে বহু এমপ্যাথেটিক ভালো ডাক্তারবাবুরা আছেন, যারা সমাজকে পরিষেবা দিচ্ছেন, যারা অথেন্টিক, এবং তাদেরকে ডিউ রেসপেক্ট দিয়ে আপনারা কথা বলবেন, তাদের সঙ্গে ডিউ রেসপেক্ট দিয়ে চলবেন। এটাও আমাদের সমাজে একটা সুস্থ স্বাস্থ্য পরিবেশ, স্বাস্থ্য পরিষেবা সার্ভিস ফিরিয়ে আনার জন্য আপনাদেরও কিন্তু রোল আছে। হ্যাঁ,
সাধারণ মানুষ কিন্তু আমাদের সেই অ্যাটমসফিয়ারটাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যে ধরনের সাধারণত অনেক সময় বিভিন্ন ডাক্তারদের উপর অমানবিকভাবে ব্যবহার মানে অ্যাটিটিউড দেখানো হয়, অনেক সময় একদম একদম, মারধর সেটাও করা তো ঠিক নয়। করা হয়। বিভিন্ন সরকারি ক্ষেত্রে আমরা দেখেছি, ছোট ছোট চেম্বারে যারা আছেন তাদের ক্ষেত্রেও আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এগুলো কিন্তু ঠিক নয়। এগুলোও কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। অবশ্যই আপনার রাইট আছে যে প্রেসক্রিপশন রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফিকেশন করা, এবং অবশ্যই আপনার রাইট আছে ফেক ডাক্তার হলে তাকে রিপোর্ট করা। কিন্তু এরকম আপনার রাইট নেই কোনো লেজিটিমেট ডাক্তারকে আপনারা কিন্তু হ্যারিস করতে পারেন না। এটাও কিন্তু খেয়াল রাখবেন নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, যে তারা একদম আমাদেরকে ঠিক যে বলেছেন। যে পরিষেবাটা আমাদের দিচ্ছেন এই করোনার সময় নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে কি পরিষেবাটাই না ওনারা দিয়েছেন। আমরা সবাই যখন ঘরবন্দি, আমরা সবাই যখন ঘরে নিজেদেরকে লুকিয়ে রাখছি, তখন কিন্তু তারা তাদের ডিউটি করে যাচ্ছেন এবং ওভার ক্রাউডেড স্পেসে, যেখানে সব পেশেন্টই করোনা পেশেন্ট, মেজর পেশেন্ট, যেখানে ওই রকম ভয়ানক ভয়ানক জায়গাতে দিন রাত কাটিয়ে এসে তার গাড়িতেও ফ্যামিলি আছে, তাদের কাছে আসতে এক্স্যাক্টলি, ছোট বাচ্চা আছে, বউ আছে, বৃদ্ধ মা আছে। এক্স্যাক্টলি, কত রিস্ক ডাক্তার তো ভগবান, সেই কত রিস্ক ফ্যাক্টর নিয়ে ওনারা কাজ করেছেন। তাই সবসময় আপনাদেরও সাপোর্ট থাকবে, যারা লেজিটিমেট ভাবে প্র্যাকটিস করছেন তাদের সাথে সহানুভূতিশীল হয়ে কথা বলা, আপনাদের অ্যাটিটিউডকেও কিন্তু আপনারা কন্ট্রোল করা দরকার, যেখানে যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ সেটা করে না। কিন্তু কখন খেয়াল রাখবেন যে আমরা প্রত্যেকে সোসাইটিতে একটা কন্ট্রিবিউশন করছি অ্যাজ পার আওয়ার প্রফেশন, রাইট? প্রত্যেকের একটা প্রফেশন, ডাক্তারবাবুদেরও মানে চিকিৎসকদেরও চিকিৎসা একটা প্রফেশন, নোবেল প্রফেশন, আমরা এটাকে নোবেল প্রফেশন বলি, রাইট? তো ইটস এ প্রফেশন অলসো। সো সেখানে ফিস থাকবে, এভরিথিং ইজ লেজিটিমেট, রাইট? তো সেগুলোকে নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ভাবে ডাক্তারদেরকে হ্যারিস করি, সেগুলো করাও ঠিক না। তো ঘটনা হচ্ছে যে আমাদের উই হ্যাভ টু বি স্মার্ট এনাফ সো দ্যাট উই ক্যান ফিগার আউট এভরিথিং ইজ লাইক ইন এ কারেক্ট ওয়ে, রাইট? তো আমাদের কারেক্ট ওয়েতে মানে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমাদের কিন্তু আগামী দিনে এই একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং যেখানে কিন্তু সাধারণ মানুষ একটা মেজর ভূমিকা গ্রহণ করবে। এবং তাই সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে আপনারা কিন্তু সেই রকম ভাবেই এই স্বাস্থ্য পরিষেবা যারা দেন তাদের প্রতি ব্যবহার করবেন। আর ভুয়ো চিকিৎসকের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সংশ্লিষ্ট নিকটবর্তী কোনো হেলথ মেডিকেল অফিস যে সমস্ত থাকে, সার্চ করলেই ফোন নাম্বার পেয়ে যাবেন সরকারি, সেখানে রিপোর্ট করবেন, সেখানে কনসাল্ট করবেন, এবং তারা যদি দেখে যে দে আর রিয়েলি ভুয়ো, অবশ্যই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, রাইট? তাহলে অনেক কিছু আজকে আমরা জানতে পারলাম যে ভুয়ো ডাক্তারকে কি করে চিনবো এবং আমরা তাদেরকে কি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো, সেটাও আমরা কিন্তু জানতে পারলাম। তা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ লাইভে আছেন। নয়নতারা ঘটক আমাদের প্রত্যেক দিনের দর্শক, সুরির দর্শক, শুভ বিজয়া নয়নতারা, শুভ বিজয়া। আর যেটা বলি, এখানে আমরা একটু অন্য অনেক কিছু জানলাম, এখানে আমরা একটু নিউক্রেডের হেলথ মানে নিউক্রেডের স্বাস্থ্যটা কেমন আছে, মানে এই শুভ বিজয়ের পরে আমাদের শারদীয় উৎসব কাটলো, তোমরা একটা নতুন নিশ্চয়ই একটা নতুন কিছু মানে প্ল্যান করছো, নতুন অনেক দূর প্ল্যানটার মধ্যে কত দূর এগোচ্ছ, এই সমস্ত বিষয় নিয়ে যদি একটু বলো। এবং ডাক্তাররা আমাদের নিউক্লিয়ার হেলথে তাদের কতটা জায়গা রয়েছে, এবং তোমার মাথায় ডাক্তারদের নিয়ে কি কি করানোর প্ল্যান রয়েছে, ডাক্তারদের সঙ্গে নিয়ে, শুধু ডাক্তার নয়, আমি বলবো এনপ্যাথেটিক ডাক্তারদের সঙ্গে নিয়ে আমরা কত কিছু করতে পারি, সেটা তুমি কি ভাবছো? দেখো, আমার এই প্রজেক্টটা আজকের নয়, প্রায় 1.5 বছর আগে স্টার্ট করেছি। এখনো আমি এটাকে লাইভ করতে পারিনি। আমার যে অ্যাপ আসছে বিভিন্ন কারণে, প্যান্ডামিক টাইমে অনেক ডিফিকাল্টিস এসছে সিচুয়েশনে, বাট আমরা অন্যভাবে সারা প্যান্ডামিক টাইমেও আমাদের একটা প্ল্যাটফর্ম রাতারাতি গড়ে তুলে লেজিটিমেট ওয়েতে আমরা কিন্তু বিনামূল্যে উইথ সাম এমপ্যাথেটিক ডাক্তার অনেক ডাক্তারকে আমরা কিন্তু অনেক পেশেন্টকে কিন্তু টেলি পরিষেবা দিয়েছি। এটা আপনারা যারা দেখছেন, যারা নিয়েছেন, তাদের মধ্যে তারা নিশ্চয়ই জানেন। তো আমাদের এখন বর্তমানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের যে এনসি হেলথ হাব
যে অনলাইন কনসাল্টিং ডক্টরস প্ল্যাটফর্ম লাইক আদার অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে, প্র্যাটকো, লিবার্টে, আরো যে প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক এরকমই এটা একটা প্ল্যাটফর্ম, যেটা প্যান ইন্ডিয়া প্ল্যাটফর্ম, যেটা আমরা ডেভেলপ করছি এরকম। সেখানে কিন্তু ডক্টরস যারা আছেন, ক্লিনিক্স যারা আছেন, ডায়াগনস্টিক সেন্টার যারা আছেন, ইভেন হসপিটাল পর্যন্ত তাদের সমস্ত অপারেশন আমাদের অ্যাপের মাধ্যম দিয়ে করতে পারবেন। এবং ডক্টর কনসাল্টিং অনলাইন এবং অনসাইট মানে বুকিং, এগুলো কিন্তু আমাদের অ্যাপের মাধ্যম দিয়ে করা যাবে। তো সেই রেসপেক্টে আমাদের অ্যাপটা আগামী দিনে একটা নতুন টেলিমেডিসিন প্ল্যাটফর্ম হিসাবে আসছে, এবং যেটা এই প্যান ইন্ডিয়া মডেল কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম এনসি হেলথ হাব নিয়ে আসছে। এরকম নয় যে প্রথম নিয়ে আসছে, অ্যাপ আছে, কিন্তু সেগুলো সবই কোনো একটা হসপিটালের নিজস্ব অ্যাপ বা কোনো একটা কারো নির্দিষ্ট অ্যাপ, এইরকম অ্যাপ, ছোট ছোট অ্যাপ, হসপিটালের অপারেশনের হসপিটালের ডাক্তারগুলি সেখানে আছে, এরকম আছে। কিন্তু আমার এখানে প্যান ইন্ডিয়া মডেল থাকবে, এবং যে প্যান ইন্ডিয়া মডেলে সারা ভারতবর্ষের টপ ডক্টরস বা লোকাল ডক্টরস এগুলো কিন্তু অ্যাভেলেবল হবে। সারা ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমরা রিচ আউট করব, আমরা ধীরে ধীরে এটাকে গড়ে তুলবো। সেটাই কিন্তু আমাদের একটা অ্যাপ, এবং যেটা আমরা খুব 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 আশাবাদী যে এই বছরের শেষের মধ্যে আমরা সেটাকে চালু করব, পরীক্ষামূলকভাবে চালু করব, এবং সামনের বছর থেকে ফুল ফেজ সেটাকে আমরা চালু করব। তো এটা একটা গেল। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আপনাদেরকে বলি, যে আমাদের আমাদের যে ক্লিনিকটা আমরা করব, আমি যেখানে আমার বাড়ি বর্ধমান, একটা গ্রাম থেকে আমি উঠে আসা ছেলে, তো আমি দেখেছি যে চিকিৎসা ব্যবস্থা মানে বিশেষ করে প্যাথোলজির ক্ষেত্রে, টেস্টিং এর ক্ষেত্রে যে বিশাল একটা ভুল, মানে বিশাল একটা যে মানে কি বলবো, গ্যাপ আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে গ্রামের ক্ষেত্রে অনেক গ্যাপ আছে, শহরের ক্ষেত্রে অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত ল্যাব আছে যারা খুব ভালো কাজ করছে। কিন্তু গ্রামের ক্ষেত্রে কি হয়, আমাদের যারা গ্রামের ক্ষেত্রে শোনো, যা বিজ্ঞানী, গ্রামের ক্ষেত্রে গ্যাপ আছে, আর শহরের ক্ষেত্রে পয়সাটা একটু বেশি খাই আছে। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। মানুষের জন্য ভাবতে হলে দুটো দিকেই আমাদের কাজ করতে হবে, কি বলে আচ্ছা, বিজ্ঞানী? দুটো জিনিসের কথা। এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে, আমাদের সেই ক্লিনিকটা আমরা এবার মোটামুটি কনস্ট্রাকশন প্রায় শেষের দিকে, তারপর এবার আমরা অ্যাপ্লিকেশন শুরু করছি, খুব তাড়াতাড়ি ওটাকে রান করব। তো ওখানে আমাদের লোকাল প্যাথোলজির সাথে আমাদের কিছু একটা ক্লিনিক সেট আপ শুরু হচ্ছে, যেটা আমাদের হেড অফিস হিসাবে আমাদের নিউক্লিয়ার হেলথ হাব ইন্ডিয়া এলএলপি এই কোম্পানির লোকাল অফিস হিসাবে কাজ করবে। আর ইন দ্য মিন টাইমে আমরা কলকাতায় বাগুইহাটিতে একটা ঘর আমরা পাচ্ছি। আমাদেরকে 1 বছরের জন্য আমাদের এক ফলোয়ার শেয়ার করছেন তার অফিস, আমরা সেখানেও আসবো সামনে নতুন বছরে, এবং সেখানে হোম কেয়ার সার্ভিস আমরা কলকাতার বুকে স্টার্ট করব। যে আমাদের একটা হোম কেয়ার সার্ভিসের একটা ইউনিট আমরা স্টার্ট করছি কলকাতাতে। তো সেটাও কিন্তু আমরা সামনের বছর আমাদের নিউক্লিয়ার হেলথের মাধ্যম দিয়ে পাবেন, এবং সেটা আমাদের অফিস বাগুইহাটিতে হচ্ছে। সো দ্যাটস এ গ্রেট একটা আপডেট। আমি খুব ধীরে ধীরে এগোচ্ছি। আমাদের একই কথা হয়তো বারবার শোনেন, কিন্তু ঘটনা হচ্ছে এর সৃষ্টি করতে অনেক টাইম লাগে। আমরা একদম নতুন বলতে যে আমার এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। একটা নন কমফর্ট জোনকে আমি কমফর্ট জোন বানাচ্ছি। আমি রিসার্চার, আমি রিসার্চ করি হাই থ্রু আউট টেকনোলজি যে সমস্ত এখন রয়েছে, হাই কাটিং এজ টেকনোলজিস এর উপর রিসার্চ করি, জিন থেরাপির উপর রিসার্চ করি। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে রিসার্চ হচ্ছে একটা মানে সেই খুবই কমফর্ট জোন। কিন্তু এই যে আমি যে জায়গায় আসছি, যে একটা নতুন এন্ট্রি তৈরি করছি, একটা নতুন স্টার্ট আপ করে তুলছি, এটা একটা নন কমফর্ট জোনকে আমি জয় করার চেষ্টা করছি। সেই জন্যই আমার অনেক কিছু শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, আস্তে আস্তে আমাকে এগোতে হচ্ছে। কিন্তু আমি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দীর্ঘদিন ধরে, লাস্ট 3 বছর ধরে নিয়ে আসছি, আপনারা যদি দেখেন, একটা ওয়েবসাইটের নাম বলছি, আপনারা যাবেন www.newcradhealth.in। সেখানে বাংলা এবং ইংরাজি, হিন্দিটা ছিল, এখন নেই, অত পেরে উঠছি না, অনেক কস্টলি, একটা ব্লগ আনতে অনেক খরচ হয়। তো আমরা একটা নির্দিষ্ট কিছু বিভিন্ন ডিজিজকে নিয়ে বাংলাতে লেখা হয়, ইংরেজিতে লেখা হয়। আপনারা বাংলা, ওখানে দেখবেন বাংলা একটা অপশন আছে, বাংলা, ওয়েবসাইটটাই বাংলা হয়ে যাবে, ক্লিক করলেই ওয়েবসাইটটা বাংলা হয়ে যাবে। তাহলে বাংলায় কিন্তু আপনারা পড়তে পারবেন যে আমাদের যে ব্লগগুলো লেখা হয়, সেগুলো কোনো রিপোর্টার লেখে না। আমরা কোনো ওই ব্রেক থ্রু নিউজ তৈরি করি না।
আমরা যেগুলো লিখি সেগুলো সেই ইনফরমেশনগুলো সেগুলো সবটাই হচ্ছে ডিজিজকে ঘিরে আপনাদের কাছে একটা তথ্য নিয়ে আসবে, সচেতনতামূলক বার্তা নিয়ে আসবে, বা সেই তথ্যের ডিটেলসটা যেটা আপনি বুঝতে পারবেন সেই ধরনের ভাবে আমরা লেখার চেষ্টা করি। এবং কিছু গুড ইনফরমেশন আপডেট যেগুলো আমাদের রিসার্চ বিজ্ঞান ভিত্তিক সেগুলোকে আমরা নিয়ে আসি। তো ঘটনা সেই সেই ওয়েবসাইটটা আপনারা আমাদের একটা ওয়েবসাইট, এই যে নিউক্লিয়ার হেলথের কথা বললাম, nuclearhealth.in, এটা আমি 3 বছর ধরে আগে থেকে সৃষ্টি করেছি এবং সেখানে আমি আজকে 3 বছর ধরে মানুষের জন্য কাজ করে এসেছি। এই যে আপনারা দেখছেন যে পুরো বাংলায় এখানে এই যে মৃগী রোগ চিকিৎসা সচেতনতা, যাদের এপিলেপসি আছে, মৃগী রোগ আছে, আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করছি, আমাদের রাইটিংটা কি, রাইট? তো আমরা কিভাবে আপনাদের জন্য সঠিক তথ্য নিয়ে আসছি। তো এগুলো তো সাধারণত আপনারা জানেন না যে কে কি করছে। এই যে নিউক্লিয়ার হেলথ, এই নিউক্লিয়ার হেলথটা আমার একটা এক্সটার্নাল মানে কন্ট্রিবিউশন। 3 বছর আগে যেটা আমি শুরু করেছি, এটা আমার অ্যাজ এ ব্লগ সাইট হিসাবে আমি প্রথম স্টার্ট করেছিলাম, প্রচুর ব্লগ লিখতে শুরু করেছিলাম। ঠিক আছে, অন্য 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 একটা দেখাও অরিজিৎ। তো তারপর এই ব্লগ সাইটটা আমি আস্তে আস্তে ডেভেলপ করছি। এটা কিন্তু একটা হেলথ লিটারেসি। এই যে ক্যান্সার চিকিৎসায় মনোক্লোনাল অ্যান্টিবডির ব্যবহার ও গবেষণা, এই যে বললাম যে গবেষণাটাও আমরা দেখাই, রাইট? তো এখানে গবেষণা, কিছু ইন্টারেস্টিং গবেষণা যেটা একদম চলছে কারেন্ট, যেগুলো খুব উপযোগী, যেগুলো আমাদের যাদের নলেজ গ্যাদার করার অনেক ইচ্ছা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে নিয়ে আসি। আমাদের কিছু ছবি আপলোডের, বুঝতে পেরেছেন? তো আমার এইগুলোকে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই খবরের কাগজের একটা তথ্য পড়া আর আমাদের একটা ব্লগ পড়ার মধ্যে কত পার্থক্য। আমি খবরের কাগজকে ছোট করছি না, আমি কাউকেই ছোট করতে চাইও না। আমি বলতে চাইছি যে অ্যাজ এ সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এগুলো হচ্ছে ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমরা খুব মানে তাদেরকে দিয়ে লেখাই, যারা পিএইচডি সায়েন্টিস্ট, তাদেরকে দিয়ে আমরা কিন্তু এগুলোকে লেখাই। আমাদের প্রত্যেকটা রাইটিং তারাই করে। তো এই রেসপেক্টে আমরা বলতে পারি আমাদের এই লেখা, আমাদের এই ব্লগ অত্যন্ত উন্নত মানের, এবং এটা কিন্তু আপনাদের নলেজ ব্যাংকে অনেক সমৃদ্ধ করবে। আমাদের লিমিটেড পোস্ট হয়, মাসে হয়তো 8টা থেকে 10টা পোস্ট হয়। এরকম নয় যে আমরা প্রতিদিন 10টা করে পোস্ট করছি, আমাদের অত ক্যাপাসিটি নেই। কিন্তু যে জিনিসটা তৈরি করছি, যে রিপোজিটরিটা তৈরি করছি, আপনারা যদি গিয়ে সার্চ করেন তাহলে অনেক তথ্যের কিন্তু সন্ধান পাবেন এই আমাদের nuclearhealth.in থেকে। ঠিক আছে? তো এখানে এটাই আপনাদেরকে আমার ইনফরমেশন দেওয়ার ছিল। তাহলে আমরা নিউক্লিয়ার হেলথ একটা ওয়েবসাইট, একটা জ্ঞান বিজ্ঞান আপনাদের কাছে নিয়ে আসছি, যে স্বাস্থ্য বিজ্ঞানের একটা ওয়েবসাইট আপনাদের কাছে নিয়ে আসছি, যেটা আপনারা প্রচুর ইনফরমেশন আপনারা পাবেন। আমাদের কাছে একটা ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম নিয়ে আসছি, যেখানে প্যান ইন্ডিয়া মডেলে কনসাল্টিং করতে পারবেন এবং ক্লিনিক সেট আপ, বিভিন্ন রকম ডাক্তারের সাথে অনলাইনে এবং অনসাইটে যোগাযোগ করতে পারবেন। আবার আমি নিজে একটা ক্লিনিক সেট আপ করে, মডেল ক্লিনিক সেট আপ করছি, যেখানে আমরা ইনিশিয়ালি আমাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা ছোট, আমার নিজের জায়গায় একটা ইম্প্যাক্ট তৈরি করতে চাই, যে অথেন্টিসিটি একটা ফিরিয়ে নিয়ে আসতে চাই, একটা ভ্যালু ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমি যেদিনকে সেই কাজে সফল হব, আমার ক্লিনিক সেট আপ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি গড়ে তোলার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে যারা এই ধরনের মানে আমার এই কনসেপ্টটাকে বিশ্বাস করেন, আপনারা প্রত্যেকে কিন্তু আগামী দিনে ইনভেস্ট করার জায়গা পাবেন, এটুকুন আমি বলতে পারি। কারণ উইদাউট ইনভেস্টমেন্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এরকম চেন তৈরি করা সম্ভব নয়, আমার একার পক্ষে তো সম্ভবই নয়। তো আমরা আগামী দিনে ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে আসবো আমাদের এই কোম্পানিতে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই অথেন্টিক একটা লেজিটিমেট একটা ক্লিনিক সেট আপ, অন সাইট ক্লিনিক সেট আপের চেনও কিন্তু আমরা তৈরি করব। তো সেটা আমরা প্রথমে বর্ধমান ডিস্ট্রিক্টের উপর শুরু করলাম, আমি বর্ধমান ডিস্ট্রিক্টের উপর শুরু করলাম। কিন্তু যখন আমার ক্যাপাসিটি বাড়বে, যেদিনকে বাড়বে, কালকে যদি না বাড়লে কালকে নয়, যদি 10 বছর পরে বাড়ে, আমি 10 বছর পরে, আমি বলতে চাইছি যে ইটস মাই গোল, ইটস মাই এম, হাউ টু সার্ভ বেটার বেসড অন মাই ক্যাপাসিটি। সো আমি ওয়ার্ক করতে থাকবো। আপনারা আশীর্বাদ করুন যেন নিউক্লিয়ার হেলথ একদিন একটা অথেন্টিসিটির জায়গা হয়ে দাঁড়াতে পারে, একটা ভ্যালু বেস, একটা স্বাস্থ্য পরিষেবার জায়গা হয়ে দাঁড়াতে পারে। এই যে আমি আগে আশীর্বাদ করলাম, তোমার নিউক্লিয়ার যেন অনেক 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 বড় হয়। সত্যি, শুধু তো বড় হলে এটা তো আর তোমার একার নয়, এটা মানুষের লাভ, মানুষের স্বাস্থ্য রক্ষা হবে। মানুষকে অনেক অনেক স্বপ্ন দেখাচ্ছে তোমার এই নিউক্লিয়ার হেলথ ইন্ডিয়া এলএলপি। এইটা একটা দারুণ ব্যাপার। আমরা সব সময় চাইবো যেন তুমি তোমার এই স্বপ্ন সফল হয়। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো অনুষ্ঠান
এক্স্যাক্টলি। বলো এবার বলো। আমরা এবার আমরা এই অনুষ্ঠান প্রোগ্রাম শেষ করব। আবার আগামী সপ্তাহে আমরা কোনো নির্দিষ্ট কোনো বিজ্ঞান ভিত্তিক বা সমাজ সচেতনমূলক টপিক নিয়ে আবার বিজ্ঞতা বিজ্ঞানী সঙ্গে পলাশকে না শুধু আনলে তো বিজ্ঞতা ইন্ডিয়ান। আচ্ছা, প্রমিত চন্দ্রকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও জানাই। প্রমিত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুকন্যা রায় চৌধুরী, ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এরকমই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা প্রতি রবিবার আসি। আর আপনাদের সঙ্গ পেলে সেটা তো জমে যায়। আর আপনারা যদি কোয়েশ্চেন করেন, এইরকম ইন্টারেক্ট করেন, এটাই আমাদের বুস্ট আপ। মানে আমরা একটু চার্জ হই, এবং আমাদের এইটাই হচ্ছে শক্তি, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। এটুকুই বলতে পারি। আপনারা শেয়ার করুন, সঙ্গে থাকুন এবং আশীর্বাদ করুন যেন নিউক্লিয়ার হেলথ ইন্ডিয়া এলএলপি অনেকটা দূর যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সঙ্গে ফিল্মিকেও একটু লাইক করে দেবেন। আর নিউক্লিয়ার হেলথ বাংলা তো আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকের ধন্যবাদ, মতো আপনারা সকলে বিদায়। ভালো থাকুন। একদম। হ্যাঁ, চলুন বিজ্ঞদাদু, নমস্কার। নমস্কার। পলাশকে বলো যেন ঠিকঠাক খেতে মেতে দেয়, হ্যাঁ, না খেয়ে থেকো না যেন। আরে কিচ্ছু খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, টাটা চাপ নিও টাটা। না তুমি। টাটা, বাই বাই।